नमस्कार तृप्तिकन्यास क्रिएशन चैनेले सकलके स्वागत। आज बानिয়েছি चिकेनेर पातला झोल एकदम घरोया और सहज भावे। चिकेनेर एखन अनेक रेसिपि हय, तबे आगे मा ठाकुमारा चिकेनेर शुधु पातला झोल बानातो, सेटाई पातिलेबुर साथे भात दिए खेते दारुण लागतो। आमिও চেষ্টা করেছি एकदम घरोया और सहज भावे बानानोर। আমি এখানে 1 কিলো চিকেন নিয়েছি। এর মধ্যে 2 চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়েছি আর দিয়েছি পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দিলাম একটু মেথি। মেথিটা দিলে স্বাদটা খুব ভালো হয়। শেষে একটু সরষের তেল দিয়ে ভালো করে এটা মেখে নেব। যদিও মা ঠাকুমারা এইভাবে বানাতেন না, তবে আমরা সকলেই রান্নার মধ্যে একটু নতুনত্ব আনার চেষ্টা করি। তখন রান্নার উপকরণগুলো ছিল একদম সাদামাঠা, তবে ওনারা যে রান্নাটাই করতেন অত্যন্ত যত্ন নিয়ে, আর খেতেও খুব সুস্বাদু হতো। আপনাদেরই হাত ধরে আপনাদের ভালোবাসা নিয়ে ইউটিউব চ্যানেলে আমার এই নতুন পথ চলা, তাই সকলকে পাশে থাকার এবং পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এবার এটা আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। ততক্ষণে আমি মাংসের আলুটা ভেজে নেব। কড়াইতে তেলের মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি, এতে আলুর কালারটা খুব সুন্দর হয়। সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে আলুটা ভালো করে ভেজে নেব। আলুটা ভালো করে ভেজে নিলে মাংসের মধ্যে দিলে আলুর স্বাদটা খুব ভালো লাগে। দেখুন আলুটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটা একটা পাত্রে তুলে রাখবো। মাংসের আলুটা এইভাবে ভালো করে ভেজে নিলে ঝোলের মধ্যে আলুটা দারুণ খেতে লাগে। তবে ভাজার সময় অবশ্যই লবণটা দিয়ে দেবেন। আলুটা লবণ ছাড়া ভেজে ঝোলের মধ্যে দিলে আলুর স্বাদটা কিন্তু অতটা ভালো হয় না। এবার আমি তেলের মধ্যে দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দিলাম। এটা হালকা আঁচে ভেজে নেব। অল্প একটু গন্ধ বেরোলে আমি কাঁচা পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটা হালকা ভেজে নেওয়ার পর ওর মধ্যে একটু লবণ দিয়ে দেব। তারপরে এটা একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে ভাজলে পেঁয়াজটা অনেকটা নরম হয়ে যায়। দেখুন ঢাকা দিয়ে ভাজার জন্য পেঁয়াজটা অনেকটা তাড়াতাড়ি নরম হয়ে গেছে। এদিকের উনুনে একটু পোস্ত দিয়ে আলু ভাজা করে নিচ্ছি। পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গেছে, অনেকটা ভাজা ভাজাও হয়ে গেছে। এর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম একটু টমেটো কুচো। টমেটোটা দেওয়ার পর আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে এইভাবে রেখে দিলাম।
এবার এর মধ্যে চিকেনটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভাজতে থাকবো। মাংসের সাথে আরও একটু ডাল করে নিচ্ছি, মুগের ডাল। কর্তামশাইয়ের চিকেনের ঝোলটা ঠিক পছন্দের নয়, খাবেন হয়তো কিন্তু একটু অল্প, তাই চিকেনের ঝোলের সাথে একটু অন্য কিছু রাখতে হয়। চিকেনটা আমি ঢাকা দিয়ে কষে নিচ্ছি। ঢাকা দিয়ে কষে নিলে খুব ভালো স্বাদ হয় চিকেনের। ঢাকা দিয়ে রাখা মানে অনেকক্ষণ নয়, 1 থেকে 2 মিনিট করে ঢাকা দেবেন, আবার ঢাকা খুলে আরেকটু নাড়াচাড়া করে দেবেন, আবার ঢাকা দিয়ে দেবেন। এইভাবে যদি চিকেনটা কষতে থাকেন তাহলে চিকেনের স্বাদটা কিন্তু খুব ভালো হয়। এর মধ্যে আরও একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আমি আগেও লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম কিন্তু ঝালটা একটু কম মনে হচ্ছে, তাই আরও একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দেখুন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এবার মাংসের আলুগুলো দিয়ে আবার কষতে থাকবো। আমি বারবার এইভাবে ঢাকা দিয়েই চিকেনটা কষি, এতে চিকেনটা ভালো করে কষা হবে এবং স্বাদটাও খুব ভালো হবে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দিলাম, তবে জলটা আমি একটু গরম করে নিই, গরম জল এর মধ্যে দিয়ে দিই। জলটা দেওয়ার পর ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব, যাতে আলুটা এবং মাংসটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। তবে মাংসটা কষতে কষতে অনেকটা সেদ্ধ হয়ে গেছে, আলুটা একটু সেদ্ধ করা দরকার, তাই ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নেব। মাংসের ঝোল রেডি। শেষে একটু দিয়ে দিলাম ধনেপাতা, আর একটু দিয়ে দেব গরম মশলা। মাংসের ঝোল একদম রেডি, এবার শুধু পরিবেশনের পালা। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। সকলকে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর রেসিপিটি যদি পছন্দ হয়ে থাকে প্লিজ লাইক ও কমেন্ট করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।